ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল। তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। সে প্রায় সব সময় মুসলমানদের সঙ্গে যুদ্ধ লাগিয়ে রাখত। লড়াইয়ে পরাজিত হলে সে বিভিন্ন শর্তে সন্ধি করত এবং নিজের রাজ্যে ফিরে যেত। পরে সুযোগ পেলেই আবারও মুসলমানদের ক্ষতি করত। তার এমন অনৈতিক কাজের ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন যে হরমুজানকে বন্দী করে যেন তার দরবারে হাজির করা হয়। ইতোমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার আদেশ অনুযায়ী বন্দী অবস্থায় তাকে খলিফার সামনে হাজির করা হলো। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, তুমি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছো। তোমার বিশ্বাসঘাতকতার কারণে আমাদেরকে বারবার যুদ্ধে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে, অর্থ সম্পদ নষ্ট হচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। এবার তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না। তোমার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে তোমার কোনো কথা থাকলে বলতে পারো। হরমুজান ছিল খুবই সূক্ষ্ম ও কূটবুদ্ধি সম্পন্ন লোক। সুযোগ পেয়ে সে এক ফন্দি আঁটল। সে বলল, মহামান্য খলিফা, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগল। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি পানি পান করছেন না কেন? সে উত্তর দিল, আমিরুল মোমেনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে। তার কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নির্ভয়ে পানি পান করো। হাতের পানি পান করার পূর্বে তোমাকে হত্যা করা হবে না, এই ব্যাপারে আমি তোমাকে ওয়াদা দিলাম। হরমুজান এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সেই পানি আর পান করব না। আর আপনার দেওয়া ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এই চালাকি বুঝতে পেরে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, আমিরুল মোমেনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন চতুরতার শাস্তি দিই। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানের কথার অনেক মূল্য, সুতরাং যে কথা আমি বলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে কথা দিয়েছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে হত্যা করা হবে না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং হরমুজানকে হত্যা করা চলবে না। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যাও, তুমি মুক্ত, আমার কথার খেলাফ আমি করব না। সুবহান আল্লাহ, কথার কি মূল্য, ওয়াদা পালনের কি অপূর্ব নজির। হরমুজান কল্পনাও করতে পারেনি যে সে এত সহজে মুক্তি লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সহচর হযরত ওমরের মহানুভবতা দেখে সে দারুণভাবে প্রভাবিত হল। সে ভাবল, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করল। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়, শক্তির জোরে নয়, বরং ঈমানের শক্তিতে।